কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে ক্লাস নেব। যে আমি বারবার একটা কথাই বলি, দেখো আমরা শুধুমাত্র যে তোমাদের বিভিন্ন রকম চাকরি বাকরির খবর দিই সেরকম নয়। আমাদের নিজস্ব ট্রেনিং প্রোগ্রাম আছে, আমাদের নিজস্ব প্রজেক্ট আছে। আমরা প্রচুর ছেলে মেয়েকে আজকে ডেটে আমাদের অনলাইনে প্রায় 1000 প্লাস ছেলেমেয়েরা ট্রেনিং করছে আমাদের সাথে। সো আমরা তোমাদেরকে চাকরির উপযোগী করে তৈরি করে তবেই তোমাকে একটা চাকরি ব্যবস্থা করে দিই। সো কোনো অ্যাঙ্গেল থেকে আমরা একটা কনসালটেন্সি ফার্ম না, অথবা খালি ইনফরমেশন শেয়ার করি না, দায়িত্ব সহকারে সব বাচ্চাদের চাকরির ব্যবস্থা করে দিই। এবার প্রাথমিক যেই জায়গাগুলো দরকার সেগুলো তোমরা তৈরি করতে হবে। মানে চাকরি যখন তুমি পেতে চাইছো বা চাকরি করতে চাইছো, তোমাকে জানতে হবে আমি কি চাকরি পাওয়ার উপযুক্ত। খুব অনেস্টলি নিজেকে জিজ্ঞাসা করবে, চাকরিটা পাওয়ার জন্য আমি কি উপযুক্ত। তো আমরা মোস্টলি তোমরা জানো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ নিয়ে কাজ, চাকরি বাকরি নিয়ে কাজ করি। সেখানে কম্পিউটার অ্যাওয়ারনেস, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইংলিশ, গ্রুপ এগুলো নিয়ে কাজ করতে হয়। আজকের যে টপিকটা, যে বিষয়টা নিয়ে আমরা ক্লাস করবো সেটা হচ্ছে স্কিল। স্কিল কাকে বলে এবং কেমন কেমন বা কি ধরনের স্কিল থাকলে আমি একটা চাকরি পেতে পারি, তার উপরই বিস্তারিত ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। কথা দিচ্ছি এত সুন্দরভাবে চাকরি স্কিল ব্যাপারটা কি কেউ তোমাকে বোঝাতে পারবে না, তাই ভিডিওটা মন দিয়ে দেখো। আমি তোমাদের সামনে ডিটেলসে ব্যাপারটা ডিসকাস করব। তো আমরা যেটা ডিসকাস করব, স্কিল কাকে বলে। আমরা শুরু করব। Skill is a learned ability to act, determine result with good execution, often within a given amount of time, energy or both. একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কোনো একটা কাজ দিলে সেই কাজটাকে সুন্দরভাবে তুমি যদি সম্পূর্ণ করতে পারো, তোমাকে একজন স্কিলড, দক্ষ কারিগর বলা হবে। এখন স্কিল ব্যাপারটা এখনকার দিনে খুব চলছে। তোমাকে কিন্তু তোমার ফিল্ডে, তুমি যখন টেকনিশিয়ান হও টেকনিশিয়াল ফিল্ডে, তুমি আবার যদি একজন রাজমিস্ত্রি হও সেই ফিল্ডে, তোমাকে স্কিলড হতে হবে। এখন স্কিলড ওয়ার্কার মানে যেই ফিল্ডে কাজ করছে, হাতে কলমে শিক্ষাটা খুব বেশি প্রয়োজন। তোমার প্রচুর সার্টিফিকেট আছে, বিশাল পড়াশোনা করেছো, সেটা করলে হবে না। হাতে কলমে নলেজটা ভীষণ দরকার, বিশেষ করে যারা টেকনিক্যাল ছেলে পেলে তাদেরকে কিন্তু হাতে কলমে শিক্ষাটা জানাটা খুব বিশেষ প্রয়োজন। তো একটা কাজ তোমার দক্ষতা অনুযায়ী সুন্দরভাবে যদি সম্পূর্ণ করতে পারো, তোমাকে আমরা স্কিলড একজন নাগরিক বা ক্যান্ডিডেট হিসেবে কনসিডার করব। নেক্সট, আরেকটু অন্যরকম ভাবে যদি ডেফিনেশন দিই, এ স্কিল ইজ মেনশন above is a great ability to proficiency, expertness that comes from training, practice, etc. স্কিল ব্যাপারটা কোথা থেকে আসে? আমি বারবার একটা কথা বলি না, চাকরি পাওয়ার জন্য চাকরি করলে লাফালাভ হবে না, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সেই প্রশিক্ষণটা দিতে হবে। সো যদি তুমি চাকরি পেতে যাও বা স্কিল ডেভেলপ করতে যাও, তোমাকে প্রতিনিয়ত ট্রেনিং করতে হবে, শিখতে হবে, জানতে হবে। আমিও কিন্তু প্রতিনিয়ত এটা শিখছি, ওটা শিখছি, কখনো ভিডিও এডিটিং শিখছি, কখনো একটা সাবজেক্ট শিখছি, পড়াশোনা করছি। তোমরা খুব ভালো করে জানো আমি কতটা অ্যাক্টিভ। সো শেয়ার আগ্রহটা রাখো, নিজে অ্যাক্টিভ থাকবে, বয়সের কোনো প্রবলেম নেই, শিখতে থাকো। সো প্রপার নলেজ এবং ট্রেনিং এর মাধ্যমে তুমি কিন্তু তোমার স্কিলটা ডেভেলপ করতে পারো। এবার আবার অন্য অ্যাঙ্গেল থেকে যদি আমরা বলি, দ্য অ্যাবিলিটি টু ইউজ ওয়ানস নলেজ এফেক্টিভলি অ্যান্ড রেডিলি ইন এক্সিকিউশন অর পারফরমেন্স। ব্যাপারটা হচ্ছে, দেখো তুমি আবার যেটা বললাম, অনেক কিছু জানো, অনেক কিছু, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে তুমি কমন সেন্স অ্যাপ্লাই করে সেটাকে সলভ করতে পারছো না। সো তোমার স্কিলটাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে যখন প্র্যাকটিক্যাল লাইফে তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে, দ্যাট ইজ কল্ড স্কিল। তো প্র্যাকটিক্যাল লাইফে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে যখন কিছু সম্পন্ন করতে পারছো, তখনই তুমি স্কিলড হিসাবে কনসিডার করা হবে। নেক্সট, মেন সমস্যাটা কি অন্যভাবে নেবে না বা বুঝবে না। স্কুল কলেজের মেন যেটা লক্ষ্য থাকে সেটা হচ্ছে তোমাকে শিক্ষিত করা, শিক্ষা প্রদান করা। তারা কিন্তু ইন জেনারেল স্কিল প্রদান করে না। স্কিল কারা প্রদান করে? বিভিন্ন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আছে, আমাদের মতো প্রাইভেট অর্গানাইজেশন যারা স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিং এর উপরে কাজ করে। তো এরা কিন্তু অ্যাকচুয়াল স্কিলটা প্রদান করে। মানে তুমি প্রচুর পড়াশোনা করে গেলেই চাকরি এরকম নয়, তোমার স্কিল বা দক্ষতা বাড়ানোর জন্য আমাদের মতো কারোর কাছে তোমাকে আসতেই হবে, তাহলেই তুমি উপযুক্ত বা সঠিক চাকরিটা পাবে। সুতরাং আর দেরি করো না, অবশ্যই আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। স্কিল ক্লাসিফিকেশন, স্কিল কত রকমের হয়, স্কিল কি 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 ব্যাপার সেটা আমরা দেখব।
টিম ওয়ার্ক, যখনই তুমি কোথাও কাজে যাবে, চাকরি করতে যাবে, টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। একসাথে মিলে কাজ করতে পারছো কিনা, অ্যাজ এ টিম তোমাকে ভাবতে হবে। ধরো একটা ক্রিকেট ম্যাচ খেলছো, তুমি একা নিজে 100 স্কোর করবে এটা ভাবলে হবে না, তোমাকে টিম বা দলকে নিয়ে ভাবতে হবে। সেই মানসিকতা থাকাটা একটা স্কিল। নেক্সট নেক্সট কি আছে, কমিউনিকেশন স্কিল। ভালো করে কথা বলতে হবে, বাংলাতেও বলতে হবে, ইংলিশেও কথা হবে, ভালো করে টু দি পয়েন্ট কথা বলতে হবে। বেশি কথা বলবে না, কম কথাও বলবে না, পয়েন্টে কথা বলবে। যখন যেখানে যেটুকু কথা বলার বলবে, কথা না বললেও মুশকিল, বেশি বললেও মুশকিল। তো কমিউনিকেশন স্কিলটা কিন্তু তোমার ডেভেলপ করতে হবে বাংলা এবং ইংলিশে। একদিকে যেমন তুমি স্পিকিং পাওয়ারটা ডেভেলপ করবে, তোমার রাইটিং স্কিলটা থাকাও খুব প্রয়োজন। নেক্সট, প্রবলেম সলভিং স্কিল। তোমার সামনে যখন কোনো সমস্যা চলে আসবে, একটা নতুন টেকনিক শেখাচ্ছি, লাইফে এখন প্রবলেম ধরবে না, সেটাকে চ্যালেঞ্জ হিসাবে ধরবে। সেই চ্যালেঞ্জটা কি করে ওভারকাম করা যায় সেটা নিয়ে ভাববে। সমস্যার সমাধান নিয়ে ভাবো, সমস্যা নিয়ে ভাববে না। তো তোমার প্রবলেম আসলে, প্রবলেম আসবেই। প্রবলেম এমন একটা জিনিস, কোনো জীবনে তোমার পিছন ছাড়বে না। কিছু না কিছু প্রবলেম তোমার জীবনে থাকবেই। সেটা এক এক বয়সে এক এক রকমের প্রবলেম। তো প্রবলেমের কারণে মানে সৃষ্টিটাই ভাবে যে তোমার পিছন কোনোদিন ছাড়বে না। সো প্রবলেমটা সলভ করবো কিভাবে সেই দিকে মনোযোগ রাখো, প্রবলেম নিয়ে বেশি চিন্তিত করো না। নেক্সট, ইন্টারপার্সোনাল স্কিল। দু রকম স্কিল হয়, ইন্ট্রাপার্সোনাল স্কিল, তুমি নিজেকে নিজের কাছে কিভাবে গুছিয়ে রাখছো। ইন্টারপার্সোনাল স্কিল, তুমি অন্যের কাছে নিজেকে কিভাবে রাখছো। সো তোমাকে অন্যকে সাথেও ভালোভাবে থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, তবেই তুমি তোমার স্কিলটাকে ডেভেলপ করতে পারবে বা সেটা স্কিল হিসাবে ট্রিটমেন্ট হবে। নেক্সট, অ্যাডাপ্টেবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি। তোমাকে কিন্তু ফ্লেক্সিবল হতে হবে সিচুয়েশনের সাথে। তোমাকে কিন্তু তোমার পরিস্থিতি অ্যাকসেপ্ট করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। সো অ্যাডাপ্টেবিলিটি বা ফ্লেক্সিবিলিটিটা একটা ভালো গুণ। তুমি পরিস্থিতি অনুযায়ী খাপ খাইয়ে নিতে হবে তোমাকে। নেক্সট, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। কোনো জিনিস নতুনভাবে তৈরি করা, নতুন করে ভাবা, নতুনত্ব নিয়ে আসা, সেই জিনিসটা নিজের মধ্যে রাখতে হবে। একটা ক্রিয়েটিভ সেন্স সবার মধ্যে রাখতে হবে। ক্রিয়েটিভিটি না থাকলে কাজে আনন্দ আসে না, কাজে মজা আসে না। কমার্শিয়াল অ্যাওয়ারনেস, একটু কমার্শিয়াল অ্যাওয়ারনেস মানে পয়সা কড়ি সম্বন্ধে একটু ভালো নলেজ থাকতে হবে। উদাহরণ দিই, ধরো তুমি একটা কোম্পানিতে চাকরি করো, 10,000 টাকা মাইনে পাও, তোমাকেও ভাবতে হবে যে কোম্পানি আমাকে 10,000 টাকা মাইনে দিচ্ছে, আমাকেও কোম্পানিকে বা তার থেকে অনেকটা বেশি আমাকে বেনিফিট দিতে হবে। দ্যাট ইজ কল কমার্শিয়াল অ্যাওয়ারনেস। তোমার কমার্শিয়াল ব্যাপারটা বুঝতে হবে, পয়সা করে হিসাবটা বুঝতে হবে, ইনকাম হিসাবটা বুঝতে হবে, দেন ইউ ক্যান বি গুড স্কিলস। নেক্সট, লার্নিং স্কিল। যেই বয়সী হোক, যেই পরিস্থিতিতে থাকো, শেখাটা চালিয়ে যাও, শেখা চালিয়ে যাও। লার্নিং স্কিল ভেরি গুড স্কিল। কখনোই আমি সব জানি, বিশ্বাস করো কিছু একটা হয়ে গেছে, সেটা ভাববে না। শেখো, নিজেকে আপডেট করো, আপগ্রেড করো। সো এই স্কিল গুলোর সাথে লাস্ট যেটা আমি বললাম, পার্সোনাল প্রেজেন্টেশন। দেখো, পহলে দর্শনধারী ফের গুণ বিচারী। তো নিজেকে সবার সামনে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে শেখো, এটা ভীষণ প্রয়োজন, আজকের দিনে তো ভীষণ প্রয়োজন। তুমি নিজেই ভেবে দেখো, তুমি রাস্তাঘাটে চলার পথে যেই জায়গাগুলো বা যাতে যখনই কোনো প্রবলেমে পড়ো, কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করলে যেই লোকটা দেখে তোমার ভক্তি হয়, ভালো লাগে, বিশ্বস্ত মনে হয়, তাকেই জিজ্ঞাসা করো। তো নিজেকেও সেভাবে তৈরি করো। নিজেকে দামি দামি জামা কাপড় পরতে হবে, যেই জামা কাপড়টা আছে সেটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে গুছিয়ে পরো, একটু সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করো, স্মার্টলি নিজেকে রিপ্রেজেন্ট করো। তো এই স্কিলগুলো তোমার মধ্যে আনতে হবে, যাতে তুমি একজন স্কিলড ওয়ার্কার বা এমপ্লয়ি হতে পারো। আরেকবার ডিসকাস করবো, টিম ওয়ার্ক থাকতে হবে তোমার মধ্যে, কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, ইন্টারপার্সোনাল থাকতে হবে, অ্যাডাপ্টেবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন থাকতে হবে, কমার্শিয়াল অ্যাওয়ারনেস থাকতে হবে, লার্নিং স্কিল, সবার শেষে পার্সোনাল প্রেজেন্টেশন। সো এই ব্যাপারগুলো নিজের মধ্যে নিয়ে আসো। পুঁথিগত বিদ্যা দিয়ে কিন্তু বেশি দূর যাওয়া যাবে না, তোমার স্কিল ডেভেলপ করতেই হবে। এই যোগ্যতাগুলো নিজের মধ্যে নিয়ে আসো, সুন্দর সুন্দর চাকরি গ্রহণ করো, কেরিয়ারে সফল হও। সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি। আবার বলছি, খুব পরিশ্রম করে অনেক অর্গানাইজ হয়ে এরকম একটা ভিডিও তৈরি করি। একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা জীবনে সফল হতে চাও, আমাদের বিভিন্ন কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সগুলোতে এনরোল করতে চাও, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো এবং তুমি কোর্সের জন্য এনরোল করো নিজেকে।